হ্যালো, রিয়াজ কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তাই প্রথমে আমি আগে ইলিশ মাছের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। আমি আগেই মাখিয়ে রেখেছিলাম, আমি আরেকবার একটু দেখিয়ে দিলাম আপনাদের। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমরা এগুলোকে ফ্রাই করে নেব। এরপর আমরা একটা কড়াইতে কচুর শাকগুলো সেদ্ধ করে নেব। আমি কচুর শাকগুলো কেটে রেখেছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। কচুর শাকের মধ্যে আমি জল ঢেলে কচুর শাকটা সেদ্ধ করতে দেবো 10 থেকে 15 মিনিট। প্রেসার কুকারে দিলে ভালো হয়, আমি কড়াইতেই করে দেখাচ্ছি। তো ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা খুলে দেখে নিলাম যে ভালো করে কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম, হ্যাঁ ঠিকঠাক একদম। এরপর আমি আলাদা করে সরিয়ে রাখলাম জল ঝরানোর জন্য। এরপর ফ্রাই প্যানে আমি তেল গরম করে নেব মাছের মাথাগুলো ভাজার জন্য। আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই আমি মাছের মাথাগুলো এক এক করে ছেড়ে দেব। এরপর উল্টে পাল্টে ভালো করে মাছের মাথাগুলো ভেজে নেব। ইলিশ মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটি প্লেটে তুলে নেব। প্লেটে মাছগুলো তুলে নেওয়ার পর আমি ওই একই তেলে 4-5টা মতো কাঁচা লঙ্কা ও কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেবো। চার পাঁচ সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এরপর এক এক করে কচুর শাকগুলো দিয়ে দেবো। কচুর শাক দেওয়ার পর আমি একটু নেড়ে নিচ্ছি যাতে ভালো করে ভাজা ভাজা হয়। এরপর আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিলাম আর দেব লঙ্কার গুঁড়ো। তারপর একসাথে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এক এক করে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি একটু কচুর শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে রাখবো। শুকনো হয়ে এলে আমি ওর মধ্যে দেব সর্ষে পোস্ত বাটা, নিয়ে একসাথে ভালো করে নাড়িয়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি স্বাদ অনুসারে চিনিটা দিয়ে দেব। কচুর শাকের মধ্যে আমি অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম।
তারপর একসাথে ভালো করে নেড়ে আমাদের কচুর শাক কিন্তু রেডি হয়েই এসছে প্রায়। একটু শুকিয়ে নেব, ব্যাস আমাদের কচুর শাক একদম রেডি। আমরা এবার কচুর শাকটা গরম ভাতে সার্ভ করব। দেখুন আমি একটু মাছের তেল নিয়ে নিয়েছি, গরম ভাতে খেতে খুব ভালো লাগে, আমার এটা ফেভারিট, তাই জন্য আমি একটু খেয়ে দেখে নিই। দারুণ হয়েছিল কিন্তু খেতে। আর আমাদের তো সবার ভালো লাগে এই গরম ভাতে ইলিশ মাছের তেল ভাজা খেতে। এবার আমি কচুর শাকটা খেয়ে দেখছি। দেখুন আমি ভালো করে মেখে নিলাম আর একটু লেবুর রসও চিপে নিচ্ছি। খুব ভালো লাগে এইভাবে খেতে, দারুণ হয়েছিল কিন্তু খেতে। এইভাবে আপনারাও করে দেখবেন, দেখবেন গরম ভাতে খেতে সত্যিই খুব ভালো লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।